পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় মানুষ, নিশ্চিতভাবে তিনি বলবেন, কিন্তু সবাইকে আগে শান্ত হতে হবে। আমরা হেড স্যারের কথা শুনবো, সবাইকে আগে শান্ত হতে হবে। পেছনে যারা দাঁড়িয়ে আছে কেউ কথা বলবে না, এদিকে যারা দাঁড়িয়ে আছে কেউ কথা বলবে না। তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। সত্যিই তাই, এ বিদ্যালয়ে তাই হয়েছে। অনেক ভণ্ড বাবা জ্যোতিষ ছেড়েছে, অনেক ছেলেমেয়ের অনেক সন্ত্রাস বন্ধ হয়েছে। সন্ত্রাস মানে সেই অর্থে নয়, সন্ত্রাস মানে ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের দুরন্তপনা বন্ধ হয়েছে। স্যার এসেছেন বলে আজকে সোনালী স্বপ্ন বালকি উচ্চ বিদ্যালয়ে বিরাজ করছে। আজকে আমরা সেই স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা স্যারের কাছে নিশ্চিতভাবে শেষ নিবেদন আমাদের, তিনি আমাদের আশীর্বাদ দেবেন, তিনি আমাদের পথ চলার আদর্শ, তিনি আমাদের আজকে অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখতে আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় প্রাক্তন প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সাহেবকে। প্রথমে পুরনো কথা আবার একটু বলে নেই। তোমরা জানো যে আমি খুব ভালো বক্তা নই, তাই কিছু লিখে এনেছি, সেইটাই তোমাদের পড়ে শোনাবো। সবার কাছে আবেদন, একটু ধৈর্য সহকারে শুনবে। যারা দূরে আছো তারা একটু কাছে এসো, তাহলে ভালো শুনতে পাবে। প্রথমে ধন্যবাদ জানাই বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আজকের এই অনুষ্ঠানে এসেছেন তাদেরকে। তারপর ধন্যবাদ জানাই আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের, যারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যস্ত আছো, তবু তোমরা এসেছো, তাই তোমাদেরকেও ধন্যবাদ। আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী, পরিচালন সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট, সম্পাদক যারা এসেছেন, এই মুহূর্তে হয়তো তারা অনেকেই নেই, তাদের সবাইকে অভিনন্দন জানাই। তারপরে বলবো আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের, তারা এত ভালো একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে বলে আমার পূর্ব অভিজ্ঞতা আছে। তোমরা ভালো অনুষ্ঠানের আয়োজন করো, আজও করতে পেরেছো, সেই জন্যে তোমাদের সবাইকেও ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবো আমার অভিভাবকগণকে, যারা আজকে উপস্থিত থেকেছেন। সর্বোপরি শেষে তোমাদের ভালোবাসা জানাই আমার স্নেহ ছাত্রছাত্রীদের। আজ আমার হৃদয় পরিপূর্ণ হর্ষ বিষাদে, অর্ধেক পূর্ণ এই ভেবে যে আজ আমি কর্মজীবন সমাপ্ত করতে পারলাম সুস্থভাবে, সকলের সহযোগিতায়, তার আনন্দে। আর দুঃখ হচ্ছে ছেড়ে যেতে হবে বলে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম স্কুলটাকে। এই দীর্ঘ পথ অতিক্রম করতে যাদের সাহায্য পেয়েছি তাদের স্মরণ যদি করি, তাহলে প্রথমেই বলতে হয় মা বাবার কথা, যারা ছাড়া আমার অস্তিত্বই হয় না। মনে পড়ে শিক্ষক হিসেবে প্রাপ্ত বেতন পাওয়ার প্রথম দিনটার কথা। 90 সালের মার্চ মাসের ওই দিনটাতে আমি মাকে হারাই। বাবা ছিলেন আমার প্রকৃত শিক্ষক, তার কাছে ইংরেজি অঙ্ক সহ সমস্ত বিষয়ের পাঠ আমি পাই। তিনি ছিলেন নির্মাণ হাই স্কুলের সহকারী শিক্ষক। তিনি ছিলেন সৎ, নিয়মনিষ্ঠ, মিতব্যয়ী এবং অবশ্যই কম কথা বলার মানুষ।
বাবার প্রভাব আমার জীবনে সর্বত্র বিরাজমান। ছাত্র হিসেবে যাদের কাছে আমি পাঠ অধ্যয়ন করেছি তাদের অনেককেই আমার আদর্শ হিসেবে মনে হয়েছে। তবে প্রতি স্তরে যদি একজন করে শিক্ষকের নাম করতে হয় তাহলে আমি প্রথমে বলবো আমার শ্রদ্ধেয় শিক্ষক আলিবউদ্দিন সাহেবের কথা। আমি যখন সুরিডাঙ্গা প্রাইমারিতে পড়ি তখন স্যারের পড়ানো আমার ভীষণ ভালো লাগতো। এরপর ক্লাস 5-এ যখন নির্মাণ স্কুলে এলাম তখন অনেক স্যারের মধ্যে পেলাম অমিতাভ রায় বর্মন স্যারকে। তার পড়ানোর পদ্ধতি আজও আমাকে মুগ্ধ করে রেখেছে। পরে যখন বসিরহাট কলেজে ফিজিক্স নিয়ে ভর্তি হলাম তখন প্রাইভেট টিউটর হিসেবে পেলাম বসিরহাট হাই স্কুলের শিক্ষক সুভাষ কুণ্ডু স্যারকে। এখানে বলে রাখি, স্যার বেঁচে থাকলে আজকের অনুষ্ঠানে অবশ্যই তাকে নিয়ে আসতাম। যাই হোক, তার প্রভাব আমাকে ভবিষ্যতে পথ চলতে সাহায্য করেছে। স্যার আমাদের কাছ থেকে কোনো টিউশন ফি নিতেন না, আমিও তার মতো হওয়ার স্বপ্ন দেখতাম। তারপর ইউনিভার্সিটিতে পড়েছি, বিএড কলেজে পড়েছি, অনেক গুণী শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে এসেছি এবং সমৃদ্ধ হয়েছি, যা আমাকে পথ চলতে সাহায্য করেছে। এরপর শুরু হলো শিক্ষকতার জীবন। 90 সালের ফেব্রুয়ারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করলাম আমার মাদার স্কুল নির্মাণ আদর্শ বিদ্যাপীঠে। এই প্রসঙ্গে আমার প্রিয় বন্ধু অপূর্বর কথা আমি বলেছি, আবারও বলছি, যার ঐকান্তিক আগ্রহে আমার এই পেশায় প্রবেশ এবং যার সঙ্গে সাময়িক মনোমালিন্য আমাকে নির্মাণ স্কুল ছেড়ে বাল্কি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করা সম্ভবপর হয়েছিল। ওই মনোমালিন্য না হলে আমি হয়তো কখনো নির্মাণ স্কুল ছাড়তে পারতাম না। নির্মাণ স্কুলের কয়েকজন বাদে সবাই আমার শিক্ষক, সুতরাং তাদের সহকর্মী হিসেবে যোগদান করা আমার কাছে ছিল স্বপ্নের মতো। এখানে আরও কাছ থেকে দেখলাম আমার পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নুরুল হুদা সাহেবকে। প্রধান শিক্ষক হিসেবে তার কর্মদক্ষতা, সহকারী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ব্যবহার, ছাত্রছাত্রীদের কন্ট্রোল করার দক্ষতা, অভিভাবকগণের সঙ্গে ব্যবহার সবই ছিল অনুকরণযোগ্য। সত্য কথা বলতে কি, প্রধান শিক্ষক হিসেবে আপনাদের বিচারে সত্যিই আমি কিছুটা সফলতা অর্জন যদি করে থাকি, সেক্ষেত্রে হুদা সাহেবের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। আর সাহসর্য পেয়েছিলাম আমার আর এক পরম শ্রদ্ধেয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মহাশয় গোকুলচন্দ্র বিশ্বাস মহাশয়ের। স্যার ছিলেন প্রকৃত অর্থে জেন্টেলম্যান। তার প্রভাব ছিল আমার প্রতি অপরিসীম। কাউকে আঘাত না করে প্রশাসন চালানোর দক্ষতা আমি তার কাছ থেকে অর্জন করেছিলাম। এ সবই 13 বছরের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে পথ চলতে দারুণভাবে সাহায্য করেছিল। এরপর 2003-এর মার্চ মাসে এই বিদ্যালয়ে জয়েন করলাম হেডমাস্টার হিসেবে। তখন টিআইসি ছিলেন শ্রদ্ধেয় প্রদীপ কুমার মুখার্জি মহাশয়। তিনি ছিলেন অসম্ভব কাজ পাগল মানুষ। প্রদীপ বাবু সাহেবকে আমি দেখতে পাচ্ছি না, কাজও করতেন নিখুঁতভাবে, আর হাতের লেখাও ছিল চমৎকার। আমাকে সাদর গ্রহণ করলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। ফলে বুঝতে পারলাম না প্রধান শিক্ষক পদের গুরুদায়িত্বের বোঝা। সাথে সাথে স্মরণ করব কার্তিক মণ্ডল, মির্জা মেহতাবউদ্দিন, শশধর হালদার, গণেশ দে, সন্তোষ মণ্ডল, AK শাহজাহান সাহেব, মগরেব আলী সর্দার, মোহাম্মদ আলী, শামসুদ্দোহা সাহেব, গীতা চক্রবর্তী, মধুমিতা চক্রবর্তী, আশিস গিরি, অপূর্ব ঠাকুর। এবং শিক্ষাকর্মী হিসাবে আলোরানী দাস, বিমল মণ্ডল, স্বপন অধিকারী এবং লক্ষ্মী রায় চৌধুরীর কথা। এদের সবার আন্তরিক সহযোগিতা আমার পথ চলতে প্রভূত সাহায্য করেছিল। 2011 সালে প্রদীপবাবু রিটায়ার করার পর আশিসবাবু বিদ্যালয়ে প্রভূত কাজ করে আমার কাজের বোঝা লাঘব করেছিলেন। এরপর বলবো তাপস মজুমদারের কথা। আমার মতো তিনিও ছিলেন ফিজিক্সের টিচার। খেলাধুলো সূত্রে তার সঙ্গে আমার পুরনো সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্ক স্থায়ী হলো না।
2007 সালে তার অকাল প্রয়াণ হলো। তার প্রয়াণে খুবই কষ্ট পেয়েছিলাম। বেঁচে থাকলে আমরা একই দিনে আজ রিটায়ার করতাম। এরপর বলবো আমার সময়ে অর্থাৎ 2003-এর পরে যারা যোগদান করেছেন সেই সমস্ত শিক্ষক কর্মীদের কথা আমি সবার নামই বলার চেষ্টা করছি। তারপরেও যদি এক একজনের নাম বাদ চলে যায় ক্ষমা করে দেবেন। এরপর পরপর সুকুমার মণ্ডল, পলাশকান্তি সরকার, পরিমল বৈদ্য, কেয়া মুস্তাফি, বর্ণালী সেন, মিঠু নন্দী, মৃত্যুঞ্জয় মণ্ডল, তাপস বিশ্বাস, মহুয়া মজুমদার, সায়ন্তন ভদ্র, চিত্তরঞ্জন রায়, সাগর দাস, সৈকত দাস, বাদল হাসদা, শুভ্রা নাথ, মৌমিতা চক্রবর্তী, নাসির উদ্দিন মণ্ডল, ঐন্দ্রিলা চক্রবর্তী, প্রসেনজিৎ বসাক, অমিতা হালদার, অর্পিতা হালদার, অমৃতা হালদার, মাজিজুল মণ্ডল, শহীদুল ইসলাম, সাদেকা খাতুন, আসিয়া খাতুন, তমালি দেবনাথ, অমৃতা গাঙ্গুলি, নুন্নাহার খাতুন, মৌপর্ণা পাল, আশরাফুল আলম, মোশারফ সর্দার, সৌমেন ঘোষ, সুজিত ঘোষ, রিয়াজউদ্দিন সর্দার, রবীন্দ্রনাথ কুণ্ডু, পল্লব গোস্বামী, দেবাশিস দত্ত, অর্পিতা মিত্র, দেবাঞ্জন দত্ত, দীপক কুমার বর, গৌতম বিশ্বাস, সঞ্জীব সর্দার, তপন ঘোষ, গুরুপদ দত্ত, জয়দেব গাইন প্রমুখ শিক্ষক শিক্ষিকা। এই প্রসঙ্গে দুজন প্যারা টিচারের কথা বলবো, আল মাহমুদ বৈদ্য এবং জিয়াউল মণ্ডল। তো আল মাহমুদ বৈদ্য পরবর্তীতে স্কুল ছেড়ে অন্য স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে যোগদান করেছেন। এরপরে অশিক্ষক কর্মী হিসেবে যোগদান করেছেন রাজীব মণ্ডল, বাবলু সর্দার, গোপাল মণ্ডল, সৌরভ মিস্ত্রি প্রমুখ। আমার বাদ চলে গেছে কল্পনা অধিকারী, রিয়া মুখোপাধ্যায় এবং কাকুলি সাহার নাম। শিক্ষাকর্মী হিসেবে এসেছেন, পরবর্তীতে অনেকে বিদ্যালয় ছেড়ে চলেও গেছেন, কিন্তু সবাই বিদ্যালয়ের পঠন পাঠন ছাড়াও অন্যান্য কাজে নিজেদের নিয়োগ করে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে অপরিসীম সাহায্য করেছেন বা করে চলেছেন। এদের সবার কাছে বিদ্যালয় প্রধান হিসাবে আমি কৃতজ্ঞ। পরবর্তীতে কম্পিউটার টিচার হিসেবে মনিরুজ্জামান, ভোকেশনাল টিচার হিসেবে সঞ্জয় দাস এবং সর্বশেষ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আলিফ নূর হুদা জয়েন করেছেন। 2005 সালে বিদ্যালয় আপগ্রেডেড হয়ে এইচএসে পরিণত হলে এখানে আমার কিছু প্রাক্তন ছাত্র রামকুমার মণ্ডল ইকোনমিক্সে এবং মৌমিতা কাশ্যপী ফিলোজফিতে, এরা তখন অস্থায়ী শিক্ষক হিসেবে এইচএস চালাতে যে সহযোগিতা করেছিল তা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তারপরে বলবো হান্নানের কথা, অস্থায়ী কর্মী হিসেবে তার অবদান ভোলার নয়, স্কুলকেও খুবই ভালোবাসে। এরপরে কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের কথা বলবো। একজন হলেন স্বপন গাইন, ইনি অল্প কিছু সময় এইচএম হিসেবে কাজ করার পর বাল্কি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে চলে যান এবং পরবর্তীতে পরিমল বৈদ্য দীর্ঘ 11 বছরেরও বেশি সময় ধরে এইচএম আছেন। এদের সবার সহযোগিতা ভোলার নয়। পরিচালন সমিতির কথা বলতে গেলে প্রথমে বলবো গোপাল বাছাড়ের কথা। এর হাত দিয়ে এই বিদ্যালয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট। গোপালদা তখন সেক্রেটারি, তার সহযোগিতার কথা আমি ভুলব না। এরপর ওহাব মণ্ডল, দুলাল চন্দ্র ভট্টাচার্য, আমির আলী মোল্লা, এদেরকে আমি সেক্রেটারি হিসেবে পেয়েছি। প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি অনাথ বন্ধু মণ্ডল। এখানে কথা প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের প্রধান শিক্ষকের রুমে যে নেম প্লেট টানানো আছে সেখানে অনাথ বন্ধু মণ্ডলের নাম বাদ গেছে, ওটা সংযোজন করতে হবে।
জামাল উদ্দিন সর্দার, দুলাল চন্দ্র ভট্টাচার্য এবং পরিশেষে ইউনুস হোসেন মহাশয়, এদের সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনা করা সম্ভব ছিল না। এই প্রসঙ্গে আমি বর্তমান প্রেসিডেন্ট ইউনুস সাহেবের কথা বলবো। তার আন্তরিক আগ্রহে বর্তমান বিদ্যালয়ের এই যে মুক্ত মঞ্চ, যেখান থেকে আমরা অনুষ্ঠান করতে পাচ্ছি, এই মুক্ত মঞ্চ গড়ে উঠেছে সবার আর্থিক সহযোগিতায়। এছাড়া তার নান্দনিক বিষয়ে আগ্রহ বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে সাহায্য করেছে। সর্বোপরি তার সহযোগিতা, আসলে প্রেসিডেন্ট হলেও সে আমার স্নেহাস্পদ, আমি কখনো ভুলব না। আর বলবো দুলাল চন্দ্র ভট্টাচার্যের কথা। তিনি বর্তমানে দায়িত্বে না থাকলেও বিদ্যালয়ের কথা ভাবেন এবং আমার সাথে প্রতিনিয়ত বিদ্যালয়ের ডেভেলপমেন্ট নিয়ে যোগাযোগ রাখেন। এর বাইরে যারা বিদ্যালয় পরিচালনা করতে আমাকে পরিচালন সমিতির সদস্য হিসাবে প্রভূত সাহায্য করেছেন, তারা হলেন আবুল হোসেন মোল্লা, আনসার সর্দার, মমতাজ উদ্দিন আহমেদ, সুনীতি সরকার, মিয়ারাজ মণ্ডল এবং অবশ্যই মজনু সরকার। এই দীর্ঘ 21 বছর সকলের সহযোগিতায় প্রায় নির্বিবাদে বিদ্যালয়ে পরিচালনা করা সম্ভবপর হয়েছিল। এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এখানে আমি একটু বলি, আমি বিশেষ ভাগ্যবান, কারণ 21 বছর প্রধান শিক্ষকতা করেছি। কোনো ম্যানেজিং কমিটির সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব কিছুই হয়নি। এ বোধহয় একটা ওয়ার্ল্ড রেকর্ড। জানি না আর কেউ এই রেকর্ড ভাঙতে পারবে কিনা, তবে এটাই সত্যি, কারোর সঙ্গে কখনোই কোনো বিষয়ে আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। এরপর আমি আমার বিশাল অভিভাবক শ্রেণীর কথা বলবো। আমি ভাগ্যবান এই জন্যে যে বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে এদের প্রভূত সহযোগিতা আমি পেয়েছি। বিভিন্ন গার্জিয়ান মিটিংয়ে উপস্থিত থেকে মূল্যবান মতামত দিয়ে বিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। মিড ডে মিলের সেলফ হেল্প গ্রুপের কর্মীদের আমার আন্তরিক অভিনন্দন বিদ্যালয়ের মিড ডে মিল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তারা অক্লান্তভাবে পরিশ্রম করে, খুবই কম পরিশ্রমের বিনিময়ে গড়ে 500 থেকে 700 ছাত্রছাত্রীর রান্না প্রতিদিন পরিবেশন করে। তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী, পরিচালন সমিতির বর্তমান ও প্রাক্তন সদস্যগণ, অভিভাবকগণ, আপনাদের সবার কাছে একটি আবেদন রাখব। আমি গতকাল অবসর গ্রহণ করেছি। টিআইসি হিসাবে পরিমল বৈদ্য এবং সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন মোশাররফ সর্দার। এরা নূতন মানুষ, তাদের কর্মপন্থা হুবহু আরেকজনের মতো হবে না। তারা স্বাধীনভাবে তাদের মতো করে স্কুল চালাবেন, কিছু ভুল ত্রুটি করবেন। আমার পাশে যেমন আপনারা দাঁড়িয়েছিলেন, তেমনি তাদের পাশেও দাঁড়াবেন, তাদের সহযোগিতা করবেন। তাহলে আমার প্রিয় এই প্রতিষ্ঠান ঠিক মতো চলবে। আর আমার সহযোগিতার যে কথা আপনারা বলেছেন, তা আমি করবই। এই বিদ্যালয়ের প্রয়োজনে আমার সাধ্যমতো সহযোগিতা করব। সবশেষে আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের কথা বলবো। এখানে আমার পুরনো এবং বর্তমান স্কুলের বহু ছাত্রছাত্রী উপস্থিত আছে। বিভিন্ন সময়ে তোমাদের কথা শুনে আমার মনে হয়েছে আমি বোধহয় শিক্ষক হিসেবে বা প্রশাসক হিসেবে কড়া প্রকৃতির। আসলে আমি সর্বদাই চেয়েছি আমার ছাত্রছাত্রীরা ডিসিপ্লিনড হোক, পড়াশোনায় মনোযোগী হোক, তাদের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ সবই যেন তাকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। তাহলে তাদের বেনিফিট সর্বপ্রথম সে নিজে, তার পরিবার, সর্বশেষে সমাজ ও দেশ পাবে। এই কথাটা বিভিন্ন মিটিংয়ে আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলেছি। আর একটা কথা, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বলবো, মেরিট সবার সমান, 2-1 হয়তো এক্সেপশনাল। সুতরাং পড়াশুনো রেজাল্ট নির্ভর করে তার নিজের প্রচেষ্টার উপর। চেষ্টা করলে সফল হবে। শিক্ষক হিসেবে নিজেকে সার্থক মনে হয় যখন কোনো প্রাক্তন প্রতিষ্ঠিত ডাক্তার বলে, স্যার আপনার চিকিৎসা ফি নিলে পাপ হবে, বা ভিড় বাসে কোনো ছাত্র প্রণাম করে বলে, স্যার আমি কলেজে অধ্যাপনার চাকরি পেয়েছি, আমাকে আশীর্বাদ করুন যাতে সফল হতে পারি। বা যখন আমার কোনো সহকর্মী শিক্ষক শিক্ষিকা বলেন, স্যার আমার ছেলে বা মেয়েকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রকৃত মানুষ হয়। পরিশেষে সকল ছাত্রছাত্রীদের আবারও বলছি, তোমরা পড়াশোনায় মনোযোগী হও,
সর্বোপরি ডিসিপ্লিনড হও, তাহলে জীবনের সফলতা আসবেই। আর এখনও তো আমি তত বৃদ্ধ হইনি, ফিজিক্স সাবজেক্টটাও ভুলিনি। তাই যদি কখনো ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ বা ফিজিক্সের কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার কাছে এসো, যোগাযোগ রেখো। এখানে আমি সুদীপ্ত এবং রিয়াজুল সাহেবের কথা বলবো। সুদীপ্ত কর্মকার আমাদের প্রাক্তন ছাত্র, পদার্থবিদ্যা পড়ায়, খুবই নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। আমি চলে এলাম, এখন হয়তো ফিজিক্স ওকেই সামলাতে হবে। সুদীপ্ত কি আজ আসেনি? আমি তোকে দেখিনি। কোথায় সুদীপ্ত? ওর এই অবদান আমি কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি। রিয়াজুল সাহেব দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে অ্যারাবিক পড়াচ্ছেন ওই নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তার অবদানও ভোলার নয়, তাকে এই বিদায় বেলায় কৃতজ্ঞতা জানাই। আর বলবো লাবণী দাসের কথা। তার ছোট্ট 2 মাসের কর্মজীবন আমাকে মুগ্ধ করেছিল। এছাড়া বিভিন্ন সময়ে ডেপুটেশন ভ্যাকান্সিতে বহু শিক্ষক শিক্ষিকা পাঠদান করে বিদ্যালয়কে সমৃদ্ধ করেছেন। তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই সুদীর্ঘ 21 বছরের কর্মজীবনে বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালক সমিতির সদস্যবৃন্দ, অভিভাবকগণ ছাত্রছাত্রীদের সাথে তাদের প্রত্যাশা মতো ব্যবহার করেনি বা তারা পায়নি, হয়তো বা অনেক সময় তারা আহত হয়েছেন। বিশ্বাস করুন, সবই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করেছি বিদ্যালয়ের সাথে, ছাত্রছাত্রীদের সাথে। তবুও এরকম কোনো ব্যবহারে আপনারা আহত হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। পরিশেষে ছাত্রছাত্রীদের বলবো, কিপ লার্নিং, ড্রিমিং, রিচিং হাই, ফর ইন ইউর কোয়েস্ট দ্য ফিউচার লাইজ। দো আই রিটায়ার, মাই স্পিরিট স্টেজ ইন ইচ অফ ইউ ইন কাউন্টলেস ওয়েজ। আমি এর বাংলাও একটু বলি। তো নিজেকে উচ্চে তোলার প্রচেষ্টা বজায় রাখো। তোমার অনুসন্ধানের ইচ্ছায় নির্ভর করবে তোমার ভবিষ্যৎ। আমি যদিও রিটায়ার করব, তবে আমার আত্মা থাকবে তোমাদের প্রত্যেকের মাঝে সীমাহীন পথে। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আমরা এতক্ষণ বিদায়ী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন মহাশয়ের মূল্যবান বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। তিনি আমাদের প্রতি যে বার্তা দিলেন তা আমরা আপ্রাণ চেষ্টা করব বলার কথা। স্যারকে ধন্যবাদ। এখন সমাপ্তি ভাষণ দেবেন মাননীয় ইউনুস হোসেন সাহেব,